নমস্কার বন্ধুরা, আমি ডক্টর রিপন সরকার। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব সেতি রোগ নিয়ে। এই সেতি রোগ কি? এই সেতি রোগ হলে কি লক্ষণ দেখা যায়? এই সেতি রোগের জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ ব্যবহার করবেন? সেতি রোগ হওয়ার পিছনে কি কারণ রয়েছে? বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং শুনবেন। আপনারা সকলেই জানেন যে আমার এই ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন ধরনের রোগ এবং তার লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি। অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন। আমাকে অনেকেই ফোন করে বলেন যে ডাক্তারবাবু, আরও ভিডিও আপনি দিতে থাকেন, এইরকম ভিডিও আমরা আরও চাই। তো এইরকম ভিডিও পেতে হলে আপনাদেরকে প্রথমেই আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাকে আমার এই ভিডিওটা শো করাবে এবং তার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। দেখুন, এই যে সেতি রোগ, এই সেতি রোগটি কিন্তু আজকাল অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। বেশিরভাগ দেখা যায় যে 100 জনের লোকের মধ্যে প্রায় 20 জনের সেতি রোগে আক্রান্ত হচ্ছে। এই সেতি রোগ হলে কি হয়? তারা অবসাদে ভোগে, ডিপ্রেশনে ভোগে, ঠিকঠাক বাড়ির থেকে বাইরে বেরোতে তাদেরকে লজ্জা লাগে এবং বেরোতে চায় না। এই লজ্জাবোধ এবং ডিপ্রেশনে ভোগা এটা কিন্তু স্বাভাবিক, কারণ তার যে স্কিনের কালারটা সেটা চেঞ্জ হয়ে যায়, দেখতে একটি মানে বিচ্ছিরি লাগে, দেখতে ভালো লাগে না, যার জন্য তারা কিন্তু এই ডিপ্রেশন বা অবসাদে ভুগে থাকেন। আবার অনেকেই আছেন যে সকল ব্যক্তির এই সেতি রোগ হয়ে আছে, তাদের হাতে কিছু নিতে চায় না, তাদেরকে ছুতে চায় না, তার পাশে বসতে চায় না, ভাবে যে সেতি রোগটি বুঝি ছোঁয়াচে রোগ। কিন্তু বন্ধুরা, অ্যাকচুয়ালি এই সেতি রোগটি কিন্তু ছোঁয়াচে রোগ না। অনেকেই ভাবে যে এই সেতি রোগটা একটি ভয়াবহ রোগ, কিন্তু সেটাও না। এই সেতি রোগের কোনো সিমটম দেখা যায় না। সেতি রোগটা হলে কি হয়? আমাদের যে স্বাভাবিক ত্বকের কালারটা, সেই কালারটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে সাদা বর্ণ হয়ে যায়। তাহলে এই সেতি রোগটি কেন হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, আমাদের ত্বকে মেলানোসাইট আর মেলানোসাইট যে কোষটি রয়েছে, সেটা মেলানিন নামে একটি কোষ রয়েছে, যেটা আমাদের এই ত্বকের যে কালারটা সেটা কিন্তু বজায় রাখতে, ভারসাম্য রাখতে সাহায্য করে থাকে। যখনই এই মেলানিনের ত্বকের জন্য মানে ত্বকের যদি কোনো বাধাপ্রাপ্ত হয় মেলানিনের ক্ষেত্রে, মেলানোসাইটের কোষটি যদি কোনো ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই সেতি রোগ হয়ে থাকে। তাহলে এই মেলানিন বা মেলানোসাইট, এই যে কোষটি রয়েছে, এটা কিন্তু আমাদের এই ত্বকের কালারকে ভারসাম্য বজায় রাখে, ত্বকের কালারটা ঠিকঠাক রাখে। মেলানি যেখানে বেশি পরিমাণ থাকে সেখানে কালো হয়ে যায়, যেখানে থাকে না সেখানে সাদা বর্ণ আকার ধারণ করে। তো এই সেতি রোগ হলে দেখা যায় যে অনেকের মানে কোথায় কোথায় এই সেতি রোগটা হয়ে থাকে? মুখে হয়, হাতে পায়ে হয়, বুকে হয়, অনেকের ভুরুতে হয়। মানে আমাদের শরীরের কিন্তু বিভিন্ন স্থানে এই সেতি রোগ হয়ে থাকে, যা দেখতে একটু খারাপ লাগে। অনেকের দেখা যায় যে এই সেতি রোগ হলে সেখানে একটু ইচিং হয় বা চুলকায়। হ্যাঁ, অনেকেই সেই সেতি রোগটাকে ঢেকে রাখার চেষ্টা করে। এই সেতি রোগটা হওয়ার পিছনে তাহলে কি বললাম, যে এই যে মেলানোসাইটের যে কোষটা রয়েছে, সেটা যদি কোনো কারণবশত বাধাপ্রাপ্ত হয়, তখন কিন্তু এই সেতি রোগ ধারণ করে। এই সেতি রোগকে ইংরেজিতে লিউকোডার্মা বা ভেটেলগো এই নামে পরিচিত। তো এই লিউকোডার্মা বা ভেটেলগো বা সেতি রোগ যাদের হয়ে আছে, তাদের জন্য হোমিওপ্যাথিতে কি ওষুধ রয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কিন্তু এই সেতি রোগ দেখা যায় কি আমাদের শরীরে যে এরকম মানে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গোটা শরীরে মানে সেতি রোগ হয়ে যায়, বর্ণটাই বোঝা যায় না যে তার স্বাভাবিক বর্ণটা কি ছিল। এবং যেখানে এই সেতি রোগটি বা সাদা হয়ে আছে, যদি সেখানে লোম থাকে বা চুল থাকে, দেখা যায় সেগুলো কিন্তু সাদা হয়ে যায়।
অনেকের এই ভুরুতে যদি হয় দেখা যায় এই ভুরুগুলো সাদা হয়ে যাচ্ছে, দাড়ি মোছে যদি হয় সেখানে সাদা হয়ে যাচ্ছে, এরকম কিন্তু দেখা যায়। বুকের সাইডে হলে দেখা যায় যে সাদা হয়ে যাচ্ছে। তো আজকে এই সেতি রোগের জন্য যে ওষুধটি আপনারা ব্যবহার করবেন সেটা কি আর্সেনিক সালফেলবাম। এই আর্সেনিক সালফেলবাম এই ওষুধটি কিন্তু যা মানে জার্মানিতে পাওয়া যায় এবং রিকোয়েক কোম্পানির পাওয়া যায়। এটা যদি আপনারা ট্যাবলেট আকারে আপনারা খেতে চান তাহলে 6x শক্তি এই আর্সেনিক সালফেলবাম, এটা 6x শক্তিতে আপনারা যদি বড়ি আকারে পাওয়া যাবে, এটা আপনারা দিনে 3 বার করে খেতে পারবেন, সকালে, দুপুরে, রাত্রিতে। এবং যদি পটেন্সি আকারে আপনারা খেতে চান তাহলে 30 শক্তিতে সকালে এবং রাত্রিতে 2 বার 1-2 ফোঁটা করে জলের মধ্যে দিয়ে খেলেই কিন্তু আপনাদের হবে। এর সাথে সাথে আরেকটি ওষুধ ভালো কাজ করে, যদি দেখা যায় যে সেই সেতী স্থানে যদি আপনি এই মানে মানে ওয়েলটা লাগাতে পারেন, সেটা কি ওয়েল বুসি। এই ওয়েল বুসি এটা আপনাদেরকে যে সমস্ত স্থানে সেতী হয়ে আছে সেই স্থানে এই ওয়েল বুসি আপনারা তুলোর সাথে ভালো করে একটু ভরিয়ে নিয়ে যে সমস্ত স্থানে সেতী হয়ে আছে সেই সমস্ত স্থানে যদি আপনারা লাগাতে পারেন তাহলে দেখবেন যে আপনার ধীরে ধীরে কিন্তু সেতির কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই সেতির জন্য আপনারা আরো একটি মলম পাবেন, সেটা ব্যাকসন কোম্পানির 90 বলে একটা মলম আছে, সেটাও আপনারা সেতির স্থানে লাগাতে পারেন। আবার দেখা যাবে যে যদি সেতির স্থানে চুলকানি বা সেতি লাল হয়ে আছে, একটু ইচিং হচ্ছে, চুলকাচ্ছে, সেখানে BC20 এটা আপনারা বড়ি আকারে পাবেন। এটা বড়ি আকারে 6টা করে বড়ি আপনাদেরকে দিনে 3 বার করে খেতে হবে। তাছাড়াও সেতির জন্য আপনারা ঘরোয়া পদ্ধতিতে আরো কিছু করতে পারেন, সেটা কি যে দেখা গেল যে অ্যালোভেরা, এই অ্যালোভেরার জুস আপনারা অ্যালোভেরা ছুলে নিয়ে যে এটা বের হবে, সেটা যদি আপনারা অ্যালোভেরাটাকে ভালো করে মালিশ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু এই সেতি রোগ ঠিক হয়ে যাবে। তার ক্ষেত্রে আরো দেখা যায় যে যদি আপনারা পিঁপে কেটে সেই পিঁপে যদি আপনারা সেই সেতি স্থানে ঘষে লাগাতে পারেন সেক্ষেত্রেও দেখবেন ভালো একটা রেজাল্ট আপনারা পেয়ে থাকবেন। আরো দেখা যায় যে লেবুর রস বা তুলসী পাতার রস দুটা একত্র করে যদি সেতি স্থানে লাগাতে পারেন সেক্ষেত্রেও ভালো আপনারা রেজাল্ট পাবেন। তার সাথে সাথে আপনারা এটাও পাবেন যে কি এই যে সেতি যদি আপনার পায়ে হয়ে থাকে বা হাতে হয়ে থাকে, সেই রকম জুতো আপনারা রাখবেন না, জুতো আপনারা চামড়ার জুতো পরবেন না, ঠিক আছে? আশা করি আপনারা আমি যেভাবে বললাম এইভাবে যদি আপনারা ওষুধগুলো খেতে পারেন বা লাগাতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই সেতি রোগ কিন্তু ঠিক হয়ে যাবে। এই সেতি রোগ সারতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, অনেক দিন ধরে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আর এই সেতি রোগের জন্য আরো অনেক ওষুধ রয়েছে, তার জন্য আপনাদের নিকটবর্তী একজন ভালো ফিজিশিয়ান, একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা ওষুধগুলো খাবেন। সেই ডাক্তার আপনার জন্য সঠিক ওষুধ সিলেকশন করে আপনাকে যদি এই সেতি রোগের চিকিৎসা দিতে পারে, দেখবেন আপনার সেতি রোগ কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? এই যে লিউকোডার্মা এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আশা করি এই ভিডিওতে আমি যেভাবে বললাম, যে ওষুধগুলো খেতে বললাম এইভাবে আপনারা খাবেন এবং অবশ্যই একজন ভালো ফিজিশিয়ানকে বা ডাক্তারবাবুকে দেখিয়ে আপনারা চিকিৎসা নেবেন, আপনাদের এই সেতি রোগ ঠিক হয়ে যাবে। আপনাকে কিন্তু এই হতাশায় বা দুর্দশায় ভুগতে হবে না, ঠিক আছে? আপনার যে মানসিক একটা অবসাদে ভুগছেন সেটাও আপনার চলে যাবে। তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে, আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এই কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে, নমস্কার।